শুরু হয়েছে? আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও করতে বসলাম। যারা হাতে একটু সময় আছে, আমার সাথে সময়টা নষ্ট করতে পারেন। আহ, হয়তো আপনাদের কোনো উপকার হতে পারে। আমি আজকের বাজার এবং কয়েকটি স্টক নিয়ে, ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। যদি শোনেন তাহলে হয়তো আপনাদের কিছুটা উপকার হতে পারে। যাই হোক, আসি বর্তমান বাজার ইন্ডেক্স অবস্থা। তো দেখতেই পাচ্ছেন, ইন্ডেক্স 5234.1, প্রায় এই আজকে 8ই মার্চ থেকে আজকে হলো 1 মাস মতো এই যে মার্কেট সাইডওয়েজ চলতেছে, কোনো আপ ডাউন নেই। যাই হোক, আমরা যারা ট্রেডার তাদের জন্য এই ভিডিওটা, যারা ইনভেস্টর তাদের ভিডিও না দেখে স্কিপ করতে পারেন। তাদের জন্য খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না। যাই হোক, মার্কেট, আমরা ডাউ থিওরি অনুযায়ী মার্কেট নিয়ে যারা ট্রেডার তাদেরকে তারা সাধারণত ট্রেডিং করে থাকে। ডাউ থিওরির মূল হচ্ছে মার্কেট, চার্লস ডাউ সাহেব বলছেন মার্কেট ইজ অলওয়েজ রাইট, বাট আমরা রং। আমাদের সবসময় মার্কেট থেকে শিক্ষা নিতে হবে। মার্কেট আগামীকাল কি হবে সেটা অনেকেই জানে, কিন্তু আমি জানি না। আর শেয়ার মার্কেট যেদিন মানুষ আগামীকাল কি হবে জানিয়ে যাবে, সেদিন মার্কেট বন্ধ হয়ে যাবে, এটাই বাস্তবতা। অর্থাৎ আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তারা হলো প্রবাবিলিটি, ধারণা অনুমান করি, এটা মেবি হতেও পারে, নাও পারে। যাই হোক, এটা 50-50। অর্থাৎ আমরা টস করলে 5 বার, 10 বার টস করলে 5 বার আমার দিকে উঠবে, আর 5 বার অন্যজন উঠবে। তো আমরা 10টা আইটেম যদি বাই বা করি ট্রেডিংয়ের জন্য, তাহলে আমাদেরকে করতে হবে, 5টা হয়তো লস যাবে। আর যারা ভালো ট্রেডার তাদেরকে হয়তো আরও বেশি করবে, তারা 6টা থেকে 7টা গেইন করবে, 3টা লস খাবে। আর এই জন্যই আমরা স্টপ লসকে কঠোরভাবে মেনে চলবো। স্টপ লস না মেনে আমরা কোনো শেয়ারে ট্রেড নেব না। সে আমরা ট্রেডারের প্রথম হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট এবং স্টপ লস, কেন শেয়ারটা কিনবো, কি কারণে, উদ্দেশ্য, বিভিন্ন দিক যারা আছে তাদের বিভিন্ন দিক দেখে আমরা শেয়ার কিনব। যাই হোক, এখন প্রসঙ্গে আসি। আজকে আমি 5টা স্টক নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি বিকন ফার্মা। বিকন বিকন ফার্মা বিকন ফার্মা আমরা যারা ট্রেডার তাদেরকে আমরা কখনোই ডাউন ট্রেন্ডের কোনো শেয়ারকে আমরা করি না, ট্রেড নেই না। শেয়ারটা প্রথম তো দেখতে হবে যে ডাউন ট্রেন্ডে থেকে আপ ট্রেন্ডে গেছে কিনা, এগুলো অনেক কিছু। যাই হোক, আমি আপনাদের তো একটা ভিডিওতে সব কিছু বোঝাতে পারবো না, এটা সময়ের ব্যাপার। এখানে দেখেন আমি কেন বিকন ফার্মাকে নিলাম। এখানে দেখেন 20 মুভিং অ্যাভারেজ 22 এবং 50-র উপরে আসছে প্রথম ঈদ। তারপরে হিস্টোগ্রামের বার সবুজ আছে, প্লাস এখানে যে দেখাচ্ছে কি বলে, আরএসআইটাও 53, 60-র উপরে গেলে মোমেন্টাম। যাই হোক, 63, আর পিভট 20-র উপরে আছে। তাইলে এখানে 4-5টা ইন্ডিকেটর বলতেছে বোলিঙ্গার ব্যান্ডের এই এইটা দিয়ে বোলিঙ্গার ব্যান্ড বাস্ট করছে। কোনটা? এইটা। অতএব এখন আমরা আর একটা ইন্ডিকেটর দেখি কি বলে, বোলিঙ্গার ব্যান্ড ইচিমুকো ক্লাউডে কি বলতেছে,
ইসিমুকো ক্লাউডেও আপনার এই যে ক্লাউড ভেদ করে উপরে উঠেছিল, এখন ইসি আসে। এতগুলো ইন্ডিকেটর আমাদেরকে বলতেছে যে শেয়ারটা রানে যেতে পারে। প্লাস ভলিউম, আপনার এইটা ভলিউম, এইটা ভলিউম, এই ভলিউমগুলো যদি ঠিক থাকে তাহলে এদের সাথে আমরা চলবো। এরা যদি লস করে আমরা লস করব। তাহলে এখানে আমরা সাধারণত এই যে 103 এর প্লাস মাইনাস আসলে একজাক্ট তো বলা সম্ভব না। আর শেয়ার বাজারে কেউ বলতে পারবে না যে এই শেয়ারটা গতকাল কোথায় নামবে, কি হবে। আমরা সাধারণত 3 টাকা প্লাস মাইনাস এন্ট্রি দিব, এবং এই যে 100 টাকা 100 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আর আমাদের টার্গেট থাকবে কত, আমাদের তাহলে এখানে আমরা 3 টাকায় যদি 3 টাকা বা 3.5 টাকা ঢুকি, তাহলে ধরেন আমি 3.5 টাকায় ধরো 3 টাকা ঢুকলে 3 টাকা আমার স্টপ লস, আমার টার্গেট থাকবে 110 টাকা। 9 টাকা, 10 টাকা, 10 টাকার প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট পরে দেখা যাবে। যাই হোক, আমার এখানে টার্গেট থাকবে 110 টাকা। তাহলে আমি 3 টাকা বা 3.5 টাকায় ঢুকে আমার 10 টাকা, ওটা 1:2 বেশি হচ্ছে এই রেশিও। আমাদের সব সময় যারা ট্রেডার আমরা কখনোই বসে থাকবো না যে দেখি কি হয়। অর্থাৎ 100 টাকার নিচে ক্লোজিং দিলেই, মনে রাখতে হবে 100 টাকার নিচে ক্লোজিং দিলেই আমরা এই শেয়ার থেকে এক্সিট হয়ে যাব। পরবর্তী শেয়ার আসি কপারটেক। কপারটেক শেয়ারটা কেন আমি করলাম, কপারটেকটা শেয়ারটা প্রথমত এর ভলিউমগুলো দেখেন, সবুজ ভলিউমগুলো দেখেন, আর যদি এই লাল ভলিউমগুলো দেখেন, অর্থাৎ সেলার বায়াররা প্রচুর স্ট্রং। এর আরএসআই আছে 73, অর্থাৎ 60 প্লাস হলে আরএসআই মোমেন্টাম থাকে। এমএসসিডি বা ম্যাকডি সবুজ। এখন আমি বোলিঙ্গার ব্র্যান্ডটা দেখি, বোলিঙ্গার ব্র্যান্ডের দেখেন, বোলিঙ্গার ব্র্যান্ড প্রথম বাস্ট করছে এই ক্যান্ডেলে আমাকে এন্ট্রি দেওয়ার উচিত ছিল। ওদিনে আমি ফেসবুকে দিছিলাম। যাই হোক, আজকে আবার এই ক্যান্ডেলটায় বোলিঙ্গার ব্র্যান্ড বাস্ট করছে। প্লাস ইচিমুকো ক্লাউড, এই দেখেন ক্লাউডটা উপরে, ক্লাউডের উপরে উঠে গেছে। আর পিভটেরও পিভট 22 টাকা বা এর উপরে আছে। অর্থাৎ সবগুলো ইন্ডিকেটর আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে এবং শেয়ারটা মোমেন্টাম আছে। এখন আমরা এই শেয়ারটা কোথায় এন্ট্রি দেব? এখানে একটা এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে ক্রস করছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স ক্রস করছে। এখানে সে যদি আবার রিটেস্ট করতে আসে তাহলে আমরা শেয়ারটাকে এন্ট্রি দেব। শেয়ারটাকে রিটেস্ট করতে আসলে এন্ট্রি দেব। অর্থাৎ 25 টাকা, 25 থেকে 25 টাকা 50 পয়সা এর মাঝে যদি আমরা পাই, 25 থেকে 25 টাকা 50 পয়সায় পাইলে আমরা শেয়ারটা এন্ট্রি দেব। আর আমাদের স্টপ লস থাকবে কোথায়? আমরা স্টপ লস নেব 24 টাকা। 24 টাকার নিচে ক্লোজিং দিলে 23 টাকা 90 পয়সা বা 24 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে বেরো যাব। তাহলে 24 টাকায় যদি আমরা 25.50-এ এন্ট্রি নিই আর 24 টাকা আমাদের স্টপ লস হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 1.5 টাকা। 1.5 টাকায় হলে আমাদের 1.5 টাকা হলে আমাদের 2:1, তাহলে 3 টাকা আমাদের প্রফিট করতে টার্গেট থাকবে। তাহলে 25 আর 26 আর 3 29 টাকা। আমাদের পরবর্তী শেয়ারটার টার্গেট থাকবে 27, 28, 29,
29 বা থেকে 30 টাকার এক্সাক্ট এই লেভেলে। এবং এই শেয়ারটার মনে রাখবেন, এই শেয়ারটার ছিল আপনার ফ্লোর প্রাইস ছিল 37 টাকা। 37, আমার মনে হয় এই শেয়ারটা আমরা 31 টাকা পাবো, 31.50, 31.50 পর্যন্ত চলে যাবে এটা প্রথম ধাপে। তারপরে হিসেব পরবর্তীতে হবে। আমরা কোনো শেয়ারের পিছনে দৌড়াবো না, আমরা নির্দিষ্ট লেভেলে আসলে ক্রয় করব, নাইলে আমরা তা থেকে বিরত রাখবো। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব আমাদের স্টপ লসটা ছোট তো করতে। স্টপ লসটা যদি আমার বড় হয়ে যায় তাহলে 1:1 আমি ওই ট্রেডে আমি নাই। স্টপ লস যত ছোট হবে আমাদের, আমরা যদি পাঁচটা লস করি আর 5টায় লাভ করি, 2:1 হলে আমি 5টায় 5 টাকা লস করব আর 5টায় লাভ করব 10 টাকা। আমার মাস শেষে কি থাকবে, মাস শেষে আমার 5 টাকা লাভ থাকবে। এবার 3 নম্বরের শেয়ারটায় আসি। 3 নম্বর শেয়ারটা হলো কন্টিনেন্টাল, CON, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটার দেখেন তো শেয়ারটা, এই শেয়ারটা প্রথমত RSI X20.57 শেয়ারটা মুভি রেফারেন্স 20 এবং 50-র উপরে আছে, এমনকি এবং 200-র উপরে আছে। অর্থাৎ সবগুলো সেই শেয়ারটা দেখা যাচ্ছে আপ ট্রেন্ডে আছে। আমাদের প্রথম শর্ত হলো আমরা ডাউন ট্রেন্ডের কোনো শেয়ারে এন্ট্রি নেব না, ডাউন ট্রেন্ডের শেয়ারে এন্ট্রি নেব না, অলওয়েজ আমরা আপ ট্রেন্ডের শেয়ারে এন্ট্রি নেব। কোনো শেয়ার পড়ে আছে বছরের পর বছর, ওই মরা শেয়ার, ওর পিছনে আমরা থাকবো না। বিশেষ করে আমরা যারা ট্রেডারদের কাজ হলো কি, চলন্ত গাড়িতে ওঠা এবং তাদের সাথে নেমে যাওয়া। আমরা ওই বন্ধ গাড়ির সাথে কখন আসবে, কখন গাড়ির জ্বালানি ভরবে, মোবিল চেঞ্জ করবে, কয়দিন পরে ছাড়বে, ওইটা আমাদের বসে থাকার সময় নেই। আমরা যারা ট্রেডার আমরা অলওয়েজ ফার্স্ট, আমরা সবসময় চলন্ত কাজ করবো। যাই হোক, এসে আসি। তাহলে এই শেয়ারটা মোমেন্টাম পাইছে কারণ RSI 60+ আছে, মুভিং অ্যাভারেজ 20, 50 এবং 200, এই তিনটারই উপরে আছে। এতগুলো দিলে তো আপনারা বুঝবেন না। পিভট স্ট্যান্ডার্ডের উপরে আছে। এখন বোলিঙ্গার ব্র্যান্ডের মিডল ব্যান্ড কালকে এটা আপার হয়েছে। আর দেখি ইসুমুকো ক্লাউডও শেয়ারটা ইসুমুকো ক্লাউডের উপরে আছে। এখানে ভাই যারা ট্রেডার তাদেরকে রিস্ক নিতেই হবে, ট্রেডিং মানেই রিস্ক। আর এই জন্যই আমরা কি স্টপ লস রাখবো, আমরা কখনোই বসে থাকবো না। এখানে কোথায় এখন এন্ট্রিটা নেব কোথায়? এই শেয়ারটা গতকালকে হল্ট হয়েছে, তাহলে আমরা চেষ্টা করব 27 টাকা 50 পয়সা থেকে 28 টাকা, 27 টাকা 50 পয়সা থেকে 28 টাকার এসে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এই ক্যান্ডেলের মাঝে। আর আমাদের স্টপ লসটা থাকবে কোথায়? আমাদের স্টপ লসটা থাকবে এই যে 26 টাকা 30 পয়সা। তো আমরা রাউন্ডে চলে যাব, রাউন্ড 26 টাকা, অর্থাৎ 26 টাকার নিচে যদি ক্লোজিং দেয় আমরা এই শেয়ারটা থেকে বের হয়ে যাব। আমরা আর তখন এই শেয়ারটাতে কি থাকবো না। অর্থাৎ আমাদের স্টপ লস হবে 26 টাকা, 26 টাকার আমাদের স্টপ লস। 26 টাকার নিচেই ক্লোজিং দিলেই আমরা এই শেয়ারটা থেকে বেরিয়ে যাব। তাহলে 27, আমি ধরলাম 27.50 থেকে 28, 2 টাকা মতো। তাহলে আমাকে 2 টাকা যদি স্টপ লস থাকে, আমাকে টার্গেট থাকবে 4 টাকা। তাহলে আমি ধরলাম 28 টাকায় আমি যদি এন্ট্রি দিই, 28 প্লাস 4, 32 টাকা, তাই না? 32 টাকা।
এখন এই 32 টাকা আমরা টার্গেট থাকবে। আমি আপনাদের এক মিনিট কয়েক সেকেন্ড এই ডিলিট করে দিই। তাহলে 32 টাকা টার্গেট। এখন দেখি আমরা 32 টাকায় শেয়ারটা কোথায়। 32 টাকা মানে শেয়ারটা প্রথম টার্গেট 32 টাকা। 32 আমাদের বাধা আসবে এই জায়গা 30 টাকা 30 পয়সা। এই জায়গাটা বাধা আসবে 30 টাকা 30 পয়সায়। এই জায়গাটা ফ্লোর ছিল 30 টাকা 40 পয়সা। এখানে বাধা আসবে পরবর্তীতে আমার মনে হয় শেয়ারটা হ্যাঁ 33 টাকা 50 পয়সা পর্যন্ত যেতে পারে। যাই হোক, ওটা আপনারা দেখে শুনে নেবেন। আমাদের যদি শেয়ারটা যায় তাহলে 33 টাকা 50 পয়সা, 33 টাকা যেতে পারে আমার প্রথম। পরবর্তীতে কোথায় যাবে সেটা তখনই জানা যাবে, কারণ এত অগ্রিম কোনো কিছু বলা যাবে না। মার্কেটের পরিস্থিতি কি হয় বলা যায় না। কালকে সে হয়তো হল্টেড দিয়ে হয়ে যেতে পারে, আমাকে সুযোগ নাও দিতে পারে। এই গেল কপারটেক। তার পরবর্তী শেয়ার আমাদের ইস্টার্ন হাউজিং। এই শেয়ারটা আমি কেন পছন্দ করলাম? এই শেয়ারটা খুবই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, কিন্তু আমরা যারা ট্রেডার ইস্টার্ন হাউজিং ইস্টার্ন হাউজিং এর অথরাইজ ক্যাপিটাল 2000 কোটি, পেইড আপ সেই টোটাল শেয়ার, মার্কেট ক্যাপ ইপি 8.9। এগুলো দেখবে কারা? যারা ইনভেস্টর তারা দেখবে, আমরা এগুলো দেখবো না। হ্যাঁ, আমিও দেখি যেগুলো লং টার্ম ইনভেস্টের জন্য এই শেয়ারটা খুবই ভালো। এজিএম হলো 30 অক্টোবর, অর্থাৎ সামনের এজিএম হয়েছে গত বছর 10ই সেপ্টেম্বর লাস্ট ঘোষণা। এজিএম হয়েছে 30 অক্টোবর। যাই হোক, এগুলো দেখে তার 9 মাসে ইপিএস হয়েছে 6 টাকা 65 পয়সা, অ্যাসেট ভ্যালু আছে 94 টাকা, গতবার 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এগুলো দেখে আমাদের লাভ নেই। আমরা দেখবো কি? আমরা চার্ট ক্যান টক। আমরা চার্টের যারা ট্রেডার তারা চার্ট দেখবো, ওইগুলো ফান্ডামেন্টাল দেখবে যারা ইনভেস্টর। আমরা ওদেরকে তাকাবো না। কেন? আমরা এখন আসি। এই শেয়ারটার আরএসআই আছে 62.95। তাহলে প্রথম শর্ত আমাদের পূরণ হয়ে গেল, আরএসআই মোমেন্টামে আছে। দ্বিতীয় হলো ম্যাকডি সবুজ গ্রিন চলে গেল। তৃতীয় হলো মুভিং অ্যাভারেজ 20 এবং 50, আমি এবং 200 যোগ করে দিই। হ্যাঁ, তিনটারই উপরে আছে। তাহলে 3 আর 2 5টা শর্ত আমাদের পূরণ হয়ে গেল। এখন দেখি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে আছে, চলে গেল। 6 নম্বর শর্ত পূরণ হলো। এবার দেখি ইচিমুকো ক্লাউডের উপরে আছে। আর একটা হলো কি পিভট হলো 81.6 এর উপরে আছে। তাহলে আমাকে সবগুলো ইন্ডিকেটর আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে। এখন এই শেয়ারটা আমরা কোথায় এন্ট্রি করব? এটা হলো বড় প্রশ্ন। তাহলে এই শেয়ারটা আমরা এন্ট্রি করব হলো এই ক্যান্ডেলের ভিতর। আমরা দেখব, আমরা চেষ্টা করব 81 থেকে 82 এর মাঝে এন্ট্রি নিতে। 81 থেকে 82 এর মাঝে এন্ট্রি নিতে। কালকে যে পাবো তেমন তো কোনো কথা নেই, কাল না পাই পরশু পাবো, আমরা বসে থাকবো না। আমাদের রেঞ্জের ভিতর না আসলে আমরা তার পিছনে ধাওয়া করব না। যখন আমাদের রেঞ্জের ভিতরে আসবে তখনই আমরা সেই শেয়ারে এন্ট্রি দেবো। রেঞ্জের ভিতরে আসলো না আমরা বসে থাকবো, কাল না পালে পরশু না পালে পরে দেখা যাবে। হ্যাঁ, যদি রেঞ্জের ভিতরে আসে আমি 5টা শেয়ার নিয়ে আজ আলোচনা করবো। 5টা তো কালকে রেঞ্জের ভিতরে আসে না, একটা আসলে একটাই কিনবো।
না পরশুদিন আসলে যেটা আসে ওই দিনে ওইটাই বাই করব, না আসলে নাই। বাস আমার কথা সোজা। ক্যাশ হলো কিং, ক্যাশ হাতে নিয়ে আমরা বসে থাকবো, যে কাল না পাই আচ্ছা ভালো কোনো সুযোগে আমাদের সামনে হয়তো আসবে, অতএব আমরা ক্যাশ নিয়ে বসে থাকবো, আমরা কখনো বিচলিত হব না। এখন চলে গেল এটা। তাহলে আমি কি বললাম, এই আমরা চেষ্টা করবো 81 থেকে 82-র মাঝে আমরা যতটুকু পারি এন্ট্রি দিব, এবং আমাদের স্টপ লস থাকবে কত, 79 টাকার নিচে। মনে রাখবেন 79 টাকার নিচে যদি ক্লোজিং দেয়, আর যারা আর একটু শক্ত তারা 78 টাকার নিচে ক্লোজিং দিলে এই শেয়ারটা থেকে আমরা বের হয়ে যাব। তাহলে আমি ধরলাম 78 এখানে 81, তাহলে 3 টাকা, তাহলে 3 টাকা যদি হয় তাহলে আমাদের স্টপ লস 3 টাকা হলে আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও হলো 6 টাকা। 6 টাকা আমাদের লাভ করতে হবে, তাহলে 6 টাকা 81 আর 6 87 টাকা। 87 টাকা আমাদের টার্গেট থাকবে। এই শেয়ারটা 87 না, হ্যাঁ 87 টাকা, 87 থেকে 88 এর মাঝে আমরা প্রথম বের হয়ে যাব। পরবর্তীতে হয়তো শেয়ারটা আরও ভালো হতে পারে, ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা যা আমাদের 2:1 হলেই আমরা খুশি। এখন তাহলে 81 থেকে 82-র মধ্যে আমরা যতটুকু যত কমে পারি সেটা করব। সর্বশেষ, অনেক ভিডিওর বড় হয়ে গেছে, অলরেডি 21 মিনিট হয়ে গেছে। সর্বশেষ আর একটা শেয়ার নিয়ে আলোচনা করব, সেটা হলো ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স শেয়ারটা আমার ভালো লাগছে। এই শেয়ারটা যদিও দীর্ঘদিন ধরে সাইডওয়েজ করতেছে, কিন্তু কালকের ভলিউমটা আমাকে অনেক ভালো লাগছে। এখন এই শেয়ারটা এখনো মোমেন্টাম পায় নাই, RSI 60-র উপরে যায় নাই, RSI আছে 57.59, MACD সবুজ, হিস্টোগ্রামের MACD হিস্টোগ্রামের 12 সবুজ হচ্ছে, প্লাস মুভিং অ্যাভারেজ 20 এবং 50 দুটাই উপরে আছে, শুধু মুভিং অ্যাভারেজ 200-র নিচেই আছে। বোলিঙ্গার ব্র্যান্ড এটা কালকে করছে, পার করছে। প্লাস আর একটা জিনিস দেখি, ইচিমুকো ক্লাউডও কালকে গত দিনে এটা আপে চলে গেছে। এখন আমরা কোথায় এন্ট্রি দেব? আমি আগেই বলেছি আমরা কোনো শেয়ারের পিছে ধাওয়া করব না, শেয়ার আমাদের রেঞ্জের ভিতর আসলে আমরা কিনবো, নাইলে নেই। আমরা চেষ্টা করব যত নিচেই এই ক্যান্ডেলের যত পারে। এই শেয়ারটা ধরেন এখান থেকে এর মাঝে আমরা চেষ্টা করব 13 টাকা 20 পয়সা, 13 টাকা থেকে 13 টাকা 50 পয়সার মাঝে এন্ট্রি দিতে। 13 থেকে 13 টাকা 50 পয়সার মাঝে আমরা এন্ট্রি দেব। আর আমাদের স্টপ লস থাকবে এইটা 11 টাকা। অবশ্যই আপনারা যারা ট্রেডারদেরকে আপনার স্টপ লস অবশ্যই মানতে হবে। স্টপ লস না মানে কখনো ট্রেডাররা বাঁচবে না, কারণ একটা শেয়ার আপনি করলেন, স্টপ লস নিলেন না, ওই শেয়ারটা পরবর্তীতে এমন এক অবস্থায় চলে যাবে যে আপনি আর ওটা বেচতেও পারবেন না, আপনি আটকে যাবেন। তখন আপনার সামনে অনেক সুযোগ আসবে, কিন্তু আপনি চাই দেখবেন কিছুই করতে পারবেন না। তার উৎকৃষ্ট প্রমাণ আমি একটা আপনারা দেখাই। এই যে দেখেন, বিশ হ্যাচারির কথাই চিন্তা করেন। বিশ হ্যাচারি দেখেন, বিশ হ্যাচারি শেয়ারটা যারা কিনছে, স্টপ লস তারা মেনটেন করে নাই, তাদের অবস্থা কি? এখন ধরেন কেউ না কেউ তো এই জায়গায় ধরেন 90, 100 এই রেটে কিনছে না, কিনছে। তারা স্টপ লস এখন তা সে 29 টাকায় সে বেচতে পারবে না। 100 টাকার মাল কখনো 29 টাকায় বেচা যায় না। এখন সে কি করবে? কিচ্ছু করার নেই, তাকে চায়ে দেখতে হবে আর চোখের পানি ফেলতে হবে। অর্থাৎ আমরা যারা ট্রেডার, আমরা স্টপ লস 100 মেনে চলবো। স্টপ লস না করে আমরা প্রথমেই চিন্তা করব কি, যে শেয়ারটা আমরা কয় টাকা লস করব, লাভ পরে। আমি আগে চিন্তা করব কত লস নিতে পারবো।
তাহলে এখানে যদি আমরা আসি 13 টাকা থেকে 13 টাকা 50 পয়সার মাঝে আমরা এন্ট্রির চেষ্টা করব। আর স্টপ লস থাকবে আমাদের 11 টাকা 80 পয়সার নিচে ক্লোজিং দিলে। তাহলে এখানে ধরেন আমি 1.5 টাকা, তাহলে 3 টাকা আমার 1.5 টাকা স্টপ নিয়ে আমার তার 3 টাকা, 3 টাকা যদি হয় 13 আর 3 16 টাকা, 16 টাকা। তা এই 16 টাকা, 16 টাকা আমাদের 16 প্লাস মাইনাস, অনেক সময় যে একেবারে যেটা বলবো সেখানে তো যাবে না, প্লাস মাইনাস ওদিক ওদিক হতে পারে। এই আমরা সাধারণত 16 টাকা প্লাস মাইনাসে আমরা এক্সিট নেব। যাই হোক, আমি আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধ করবো।